নমস্কার, দেখছেন জিও পলিটিক্স। আমি বাবুল সিএজ। বাংলাদেশের ক্রিকেট টিম আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে শেষ। তাদের লিস্টে কোনো নাম নেই। তার বদলে এসে স্কটল্যান্ড খেলবে তাদের জায়গায়। এর কারণটা কি? এর কারণটা খুবই গভীর। জিও পলিটিক্যাল যে গেম, সেই গেমটা কিন্তু বাংলাদেশ বুঝতে পারছে না যে তারা কোন ফাঁদে পড়ে গেছে। এরা সব সময় ভাবছিল যে পাকিস্তান আমাদের বড় দাদা বা পিতা বা আরও অনেক কিছু গার্জেন পাকিস্তানকে ফলো করা শুরু করেছে। এবং পাকিস্তান তো নিজে এখন ইকোনমিক্যালি অনেকটাই ডাউন। দেশের কোনো উন্নয়ন হচ্ছে না সেখানে। ধর্মীয় উস্কানিমূলক বা ধর্মীয় মানে জিনিসগুলো ছাড়া বাকিগুলো কিন্তু সেখানে চর্চাই হচ্ছে না। বাংলাদেশ ফলো করা শুরু করেছে এবং বাংলাদেশ ধীরে ধীরে যে ওই কাদায় ফাঁসতে চলেছে সেটা একদম পরিষ্কার। কী করে আমি কিন্তু এটা বিশ্লেষণ করে আপনাদের দেখাবো, বিশ্লেষণ করে আপনাদের শোনাবো। যখন থেকে শেখ হাসিনার সরকার বাংলাদেশে পতন হয়েছে, বাংলাদেশের মানুষ মানে এতটাই নিজেদের জাহির করার চেষ্টা করছে যে আমরা দেশটাকে আবার স্বাধীন করছি। দেশটাকে যে কয়বার তারা স্বাধীন করলো সেটার কোনো হিসেব নেই। কিন্তু 1971 সালের যে স্বাধীনতা সেটাকে তারা ভুলে গেছে। পাকিস্তান কিন্তু 1971 সালে বাংলাদেশকে খুবই ধুলাই দিয়েছে, বাংলাদেশকে অপমানিত করেছে। অনেক সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেইটা একটা বড় রকমের তো ধোঁকা ছিলই। তারপরেও তারা শিক্ষা নেয়নি। বর্তমানে এখন তারা বুঝতে পারছে, হয়তো বুঝতে পারবে বা বুঝতে নাও যদি পারে, তবে আরও ক্ষতি তাদের হবে। যখন থেকে উই আর ব্রাদার্স, উই হেল্প ইচ আদার, এই ধরনের মন্তব্য দিয়ে যখন দুটি দেশ কাছে আসার চেষ্টা করেছে, তখনই বাংলাদেশ ভেবেছিল যে পাকিস্তান আমাদের সহযোগিতা করবে বিভিন্ন দিক থেকে। তো বাংলাদেশকে পেছনে পেছনে কিন্তু খোঁচা দিচ্ছিল যে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ ভারতে হচ্ছে, তোমরা বলে দিও যে ভারতে আমরা খেলব না, এবং জায়গাটা যাতে চেঞ্জ করা হয়, সময় যাতে শিডিউল যাতে চেঞ্জ করা হয়। আর আইসিসি বোর্ড কি তোমাদের চাকর নাকি? তোমরা যেটা বলবে সেটাই আইসিসি বোর্ড গ্রহণ করবে। তো এরা ভেবেছিল কি পাকিস্তান এবং বাংলাদেশ দুটো দেশ মিলে যদি বয়কট করে যে ভারতে খেলতে যাবে না, সেই টাইমিংটাকে চেঞ্জ করা হোক, প্লেসটাকে চেঞ্জ করা হোক, তো আইসিসি চেঞ্জ করতে বাধ্য। আসলে আইসিসি কি চেঞ্জ করেছে? চেঞ্জ করেনি, বরং কি করেছে, বাংলাদেশকে লিস্ট থেকে গেট আউট করে দিয়েছে। যে পাকিস্তান বাংলাদেশকে এইরকম উস্কে দিয়ে ভেবেছিল যে দুই ভাই মিলে আমরা পাকিস্তান, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলে দুই ভাই মিলে আমরা এটা আইসিসির উপর আবদার রাখবো যে আমরা ভারতে খেলতে যাব না। এখন বাংলাদেশকে আউট করে দিয়েছে লিস্ট থেকে। পাকিস্তান অলরেডি 15 জনের লিস্ট প্রকাশ করে দিয়েছে, মধ্যে বাংলাদেশ লিস্টে আর থাকলোই না। পাকিস্তান যখনই ভেবেছে যে না, আমাদের যে টেকনিক, যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, আমি বাংলাদেশের কথা বলছি আর পাকিস্তানের কথা বলছি, তো পাকিস্তান তাড়াহুড়ো করে নিজের 15 জনের লিস্ট তৈরি করে দিয়েছে। বাংলাদেশ এটাও বুঝতে পারল না যে তাদের কি হলো। অপরদিকে সাইদ আফ্রিদি আজকে বলেছেন যে আমরা বয়কট করব। আরে ভাই, করে দাও বয়কট। বয়কট করলেও কোনো যায় আসে না। এমন অনেক নতুন নতুন দেশ আছে যারা ক্রিকেটটাকে এখন ভালোবাসতে শুরু করেছে, তাদেরকে নিয়ে আসবে। এই যে আইসিসি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ চান্স পেলই না। বাংলাদেশের তো ইকোনমিক্যালি ক্ষতি হলো কি না?
এই ইকোনমিক্যালি ভরপাইটা কে করবে, এটা পে কে করবে? বাংলাদেশ তো এমনি এখন একটা মানে অনাহার বা দুর্ভিক্ষ বলুন, যাই বলুন, দেশের মধ্যে অর্থ ইনকাম বা কর্মসংস্থান নেই। মানুষ কিন্তু এমনি দুর্ভিক্ষের মধ্যে দিন কাটাচ্ছে, তারপরে আবার একটা বড় রকমের মানে ডান্ডা পড়ে গেল। টি20 আইসিসি ওয়ার্ল্ড কাপ যেটা, সেটা থেকে তাদের নাম বাতিল। এখানে আমি একটা বিষয় পরিষ্কার করে আপনাদের বলতে চাই, ডোনাল্ড ট্রাম্প যদি ইরানে হামলা করত, হামলা করেনি কিন্তু যদি করত, তাহলে পাকিস্তান থেকেই সব থেকে পেছন দিক থেকে ছোড়াটা মারতো পাকিস্তান থেকেই ছোড়াটা যেত ইরানে। কারণ পাকিস্তানের যে বেস, সেই বেসটাকে ইউজ করতো ডোনাল্ড ট্রাম্প। তাহলে ইরান চাপে থাকতো। এইবার ক্রিকেটের ক্ষেত্রে যখন ভাইচারা চলছিল, ঠিক ভাইচারার একটা ছুরি মেরে দিয়েছে বাংলাদেশকে। বাংলাদেশ সেটা বুঝতেও পারেনি, কারণ এরা জিও পলিটিক্যাল জিনিসটা বোঝে কি বোঝে না সন্দেহ আছে। ঠিক ছুরিটা মেরে দিয়েছে। কিসের ছুরি সেটা? ক্রিকেট খেলা নিয়ে। এখন লিস্টের বাইরে। চিল্লাও তোমরা, বয়কট করবে না কি করবে না অ্যাপ্লিকেশন করবে, করো। কিন্তু আইসিসি পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে তারা না শিডিউল চেঞ্জ করবে না কোনো প্লেস চেঞ্জ করবে। খেলতে হয় খেলো, নইলে যাও। বাংলাদেশ শুধু একটা ছোট এলিগেশনসকে কেন্দ্র করে মানে খেলাটা খেলতে চায়নি ভারতে, যে ভারতে গেলে আমাদের অসুবিধে আছে, নিরাপত্তা থাকবে না, এইটার জন্য। কেন ভারতে আসলে কি আতঙ্কবাদী হামলা হবে নাকি? এগুলো হচ্ছে ভেতরে ভেতরে পাকিস্তানের একটা কাঠি মারা, যেই কাঠিতে তারা ফুলে ফেপে উঠেছিল, এখন ব্যাস সেটা বাস্ট হয়ে গেল। ধন্যবাদ এই প্রতিবেদন দেখার জন্য। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।